ঈদ সবার জন্য সুখের হয় না। ঈদের দিনও যে এত বড় বিপদ হবে তা কখনো ভাবিনি। আজকের ভিডিওতে সবকিছু শেয়ার করব। এটা ছিল ঈদের ব্লগ। তো কি করলাম, কিভাবে ঈদ কাটালাম সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। ঈদ আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখলেন আমি এখানে মুরগিগুলো ভেজে নিয়েছি। এটা আমি রোস্ট রান্না করব। তারপর এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য, রোস্টে আর পোলাওয়ে ব্যবহার করব এর জন্য। এখন আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে তো দেখছেন পোলার চালগুলো ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওটা কি যেন দেখা গেল, ধোয়ার সময় তো দেখতে পাইনি, এখন ভিডিওতে দেখতে পাই। এখানে তো সবগুলো মুরগি ভাজা শেষ হয়ে যাচ্ছে। আর এগুলো বড় বড় পিস করেছি, ওটা একটু ছোট ছোট করেছি। আমার মেয়ে এত বড়টা খেতে পারে না এর জন্য। আর এই বেরেস্তাগুলো একটু পুড়ে গিয়েছে, আমার ছেলেকে দিয়ে গিয়েছিলাম এর জন্য, ছেলে কান্না করছিল প্রচুর এর জন্য। তারপর বেরেস্তা যেই পাতিলে ভেজেছি সেই পাতিলে পোলাগুলো বসিয়ে দিয়েছি। এই তো আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল, তারপর পোলাওটা লাড়া দিচ্ছিলাম। আমার মেয়ে ক্যামেরাটা কাঁপাচ্ছিল। এখানে তো মুরগির সাথে একটু ডিম কোরমা করবো, এই জন্য একসাথে দুইটা রান্না করে ফেলবো যাতে আলাদা ঝামেলা না হয়, এই জন্য আর কি করে ফেললাম। তারপরে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কোরমা রান্না করবো এই জন্য, মানে মুরগির রোস্ট আর ডিম একসাথে রান্না করব। তারপর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, বাকি মশলা রোস্টে যা যা মশলা লাগে সবগুলো দিয়ে দিয়েছি একসাথে। তারপর এখন আমার সবগুলো মশলা কষানো শেষে দিয়ে দিলাম ভাজা ভাজা মুরগি আর ডিমগুলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এই তরকারিটা, মানে রোস্টের তরকারিটা বলক চলে এসেছে, একটু পরেই হয়ে যাবে। এটা খেতে এত মজা হয়েছিল। আমার হাজব্যান্ড সবসময় আমি এভাবে রান্না করলে অনেক প্রশংসা করে, আমি তার জন্য বিশেষ করে এটা রান্না করি। এই তো বেরেস্তা দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর হয়েছে। আমি তো একদম এডিট ছাড়া র ভিডিও দিচ্ছি, এই জন্য এই কালার। অনেকে এডিট করে ভিডিও দেয়, একটু সুন্দর লাগে। সবসময় র ভিডিও দিতেই আমি চেষ্টা করি। তারপর এখানে ঈদের দিন চাদর বিছাচ্ছি। চাদর আগে নিচে একটা ছিল, সেটা ময়লা হয়নি, যার জন্য উপরে আরেকটা বিছাচ্ছি। পরে আর কি উঠিয়ে ফেলবো, 2-3 দিন ইউজ করে তারপর উঠিয়ে ফেলবো, নিচেরটা আবার ইউজ করবো এই জন্য। এখানে আমার ছেলে বারবার ডিস্টার্ব করছিল, চাদরটা বিছাতেই দিচ্ছিল না। এই তো দেখছেন তরকারিটা ঘরে নিয়ে আবার একটু ভিডিও করে দেখালাম কি কেমন হয়েছে। তারপর এখানে মেয়ের চুলটা বেঁধে দিয়েছিলাম। ঈদের দিন সকালবেলা তাকে গোসল করিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, সেটা আমি বানিয়ে দিয়েছিলাম আমার মেয়েকে। আমার মেয়ে তো খুব পছন্দ করেছে, এটা নাকি তার অনেক ভালো লেগেছে ড্রেসটা, কাফতান টাইপের। তারপরে একটু ওড়না বানিয়ে দিয়েছিলাম, সে বললো আমি ওড়নাটা নিতে পারবো না, তাই একটু চুলটা বেঁধে দিলাম। খুবই সুন্দর লাগছিল মেয়েকে। মেয়ে তো আমার ভীষণ খুশি ঈদের দিন, আমার এত সুন্দর মেয়ে, ঈদের দিনটা খুবই খুশি ছিল। কিন্তু কী যে একটা কাণ্ড হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই তো আমার মেয়ে দেখেন একটু হালকার উপরে সাজুগুজু করে একটু ভিডিও করছিলাম তাকে, খুব সুন্দর লাগছে না? আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে মাংসগুলো আমার বাবা পাঠিয়েছিল, আমার বাবার বাড়িতে কোরবানি দিয়েছিল। আমরা কোনো কোরবানি দিই না, যার জন্য দেখালাম না কোনো ভিডিও। আর এখানে আমার বাবা মাংসগুলো নিয়ে এসেছিলো, তারপর তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। আমার বাবা গরু কেটে তাড়াতাড়ি আমাদের জন্য নিয়ে আসে। আমার আরেকটা বোন এখানে থাকে, দুজনের জন্য একসাথে মাংস নিয়ে আসে তাড়াতাড়ি বসানোর জন্য, কারণ আমাদের কে দিবে, আমরা কিভাবে খাবো, সে এটা বাবা মার মাথায় থাকে। বাবা মা তো বাবা মাই। এখানে তো একটা ড্রেস নিয়েছি আমি পরবো, সেটাও আমি নিজেই বানিয়েছি। কেমন হয়েছে একটু বলবেন। হালকার উপরে একটু ডিজাইন দিয়েছিলাম, নিজে তো টেইলার, যার জন্য একটু বানিয়ে দিতে পারি। এখানে তো প্রচণ্ড টেইলারের দর্জিরা অনেক দাম নেয়, যার জন্য নিজেই শিখে নিয়েছি ইউটিউব দেখে। আপনারাও চাইলে ইউটিউব দেখে দেখে আমার মতো সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারেন। এই তো হালকার উপরে একটু পিনটেক্স দিয়েছিলাম সালোয়ারের মধ্যে। তারপর আমার মেয়ে আবার দেখেন, আমি যে তার চুল বেঁধে দিয়েছিলাম তার পছন্দ হয়নি, যার জন্য সে আবার নিজের চুল নিজে আঁচড়াচ্ছে। তারপর এটা হচ্ছে তার বিকালের আউটফিট, এটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রেসটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এটা ছিল সে বিকালে ঈদের মেন ড্রেস, এটা পরে সে সাজুগুজু করেছিল আমার কাছে, তাকে খুব সুন্দর লেগেছিল। আপনারাও জানাবেন তাকে কেমন লেগেছে। এই তো এখন তাকে সাজাচ্ছি। ড্রেসটা পরানোর পরে এটা সে আবার বিকালবেলা আবার গোসল করেছে। আমি এখন সাজছি। তারপর তাকে সাজাচ্ছি, দেখতেই পারছেন। সেই বলেছিল আম্মু আমাকে এই ড্রেসের সাথে এই কালারটা দাও। আমার মেয়ে কিন্তু এই বয়সী অনেক সাজার মধ্যে পটু, তার কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি। আর এখানে দেখছেন তাকে বাইরে নিয়ে গিয়ে একটু ভিডিও করছিলাম, বললাম একটু ঘুরো, সে ঘুরছে, এটা তার র ভিডিও। তারপরে ওই যে বললাম ঈদের দিন ভালো যায় না। এই তো আমার মেয়ে দেখেন সাজুগুজু করে তার বান্ধবীর বাসায় গিয়েছিল, সেখানে গিয়ে আমার মেয়ে দোতলা থেকে পড়ে তার গাল পুরো শেষ। আল্লাহর অনেক রহমত যে আমার মেয়ের অন্য কিছু হয়নি, হাত পা ভেঙে যায়নি। তার গাল প্রচণ্ড, এখন তো আরও কালো হয়ে গিয়েছে আমার মেয়ের গাল। এটা ছিল ঈদের ভিডিও, আর আজকে তো ঈদের কতদিন শেষ। আর এখানে আমি একটু রাতের
11টার দিকে মেহেদি দিয়েছিলাম, কারণ সারাদিন আমি আর গোসলও করিনি, কোনো কাপড়ও পরিনি, মেহেদিও দেইনি, কারণ আমার মেয়েকে দেখে আমার আর ভালো লাগছিল না, সারাদিন খুব খারাপ ছিল। আর এই তো এখন একটু মেহেদিটা উঠিয়ে ফেললাম, নিজেও একটু গোসল করে তারপর রেডি হয়ে একটু ভিডিও করলাম, আপনাদের সাথে তাও শেয়ার করেছি। তো বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখানে আমি আমার হাজব্যান্ড থেকে একটু সালামি নিচ্ছিলাম, আমার হাজব্যান্ড 1000 টাকা দিয়েছিল। আমি তো ভীষণ খুশি, বিশেষ করে ঈদের দিন সালামি পেতে কার না ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।